এক হাত অচল, কিন্তু তার ভয়ে কাঁপে আমেরিকা, ইসরায়েল সহ সব দেশ। তিনি নন প্রেসিডেন্ট, নন প্রধানমন্ত্রী, তাও দেশের সব ক্ষমতার শীর্ষবিন্দু তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিরোধী নেতারা সবাই এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন, হত্যা করার হুমকি দিয়েছেন। তার থাকা মানেই আমেরিকার ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর হওয়ায় তিনি বিশেষ সম্মান পেয়ে থাকেন এবং সাধারণ মানুষের থেকে বিশেষ আনুগত্য পান। উনার নাম সৈয়দ আলী। 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদ শহরে তিনি জন্মগ্রহণ করেন। উনি ইসলামিক সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা থেকে। তার উপাধি হলো আয়াতুল্লাহ, যা ফিকাহবিদ, মুস্তাহিদ, আল্লামা সমতুল্য। এছাড়াও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ছেলে ইমাম জাইনাল আবিদিন এর বংশধর। উনার মাথায় কালো পাগড়ি তাঁর চিহ্ন বহন করে। উনি শিয়া মাযহাবের প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন, যার মধ্যে রয়েছে সাহাবীদের গালি না দেয়া, মহরমে শরীর থেকে রক্ত না ছড়ানো, সকল মাযহাবের মুসলিম একই মসজিদে নামাজ পড়ার তাগিদ ইত্যাদি, যা মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে। তিনি তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ছায়াসঙ্গী হয়ে ওঠেন। ইরানে তখন শাহ বংশের শাসন। একসময় স্বজনপ্রীতি, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান। পথে নামে আমজনতা। শাহরা দেশ ছাড়েন। 1979 সালে খোমেনিরা আসেন ক্ষমতায়। সেই সময় থেকে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোতে প্রভাব বিস্তার করতে শুরু করেন খামেনি, বিশেষত শিয়াদের মধ্যে। গত 35 বছর ধরে পরমাণু বিদ্যুৎ তৈরি থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র ভাণ্ডার তৈরির কাজ সেরেছেন নিঃশব্দে। নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। খামেনি সৈয়দ খেতাব ধারণ করেন, যার সরাসরি বংশানুক্রমে ইমাম আলী ইবনে আব্দুল তালিব হতে পাওয়া। খামেনীয় পূর্বপুরুষদের বেশিরভাগই বর্তমান ইরানের তাফরেজ থেকে আগত এবং তারা দেশান্তরিত হয়ে তাবরিজ শহরে বসবাস শুরু করেন। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, রাষ্ট্রপ্রধান এবং ইরানের 1 কোটি শিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা। ফোর্বস সাময়িকী 2012 সালে তাকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী 21 জনের মধ্যে স্থান দেয়। 1981 সালে জুন মাসে একটি হত্যাচেষ্টার শিকার হন আয়াতুল্লাহ আলী খামেনি। সেখান থেকে তিনি বেঁচে গেলেও তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়। এরপর পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফতোয়া জারি করে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার করা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম সমর্থক। তিনি অন্যতম প্রধান ধর্মীয় নেতা যারা বিভিন্ন জৈবিক গবেষণা অনুমোদন ও সমর্থন দেয়। ব্যক্তিগত জীবনে আয়াতুল্লাহ আলী খামেনির 6 সন্তানের পিতা। রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এই তালিকায় রয়েছে হামাস, হিজবুল্লাহ, হুথি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। এই পরিপ্রেক্ষিতে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার ইঙ্গিত মধ্যপ্রাচ্যে ভয়ানক অস্থিরতা ডেকে আনতে পারে। একজন ধর্মীয় নেতা ও রাষ্ট্রনেতার বিরুদ্ধে হত্যার মতো পদক্ষেপ কেবল ইরান নয়, বরং গোটা অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও প্রতিশোধের পথ খুলে দিতে পারে। এছাড়া শিয়া মুসলিম বিশ্বের একাংশে এমন পদক্ষেপ বিপুল রোষ ও সহিংসতারও জন্ম দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, খামেনির উপর যদি হামলা হয় তাহলে তা শুধু একটি দেশের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়তে পারে। ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খামেনি হচ্ছেন বহু মানুষের শ্রদ্ধার প্রতীক। তাঁকে হত্যার অর্থ হবে সরাসরি যুদ্ধ ঘোষণা, যার প্রতিক্রিয়া হতে পারে
বিস্ফোরক। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।